১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মতোই ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে সম্মান জানাবে জামায়াতে ইসলামী। ১৫ ডিসেম্বর রাজধানীর প্রেস ক্লাবে বিজয় দিবসের অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন দলটির আমির। ২৪ আমাদের ইতিহাসের শুধু অংশ নয়, ২৪ এখন আমাদের কলিজার অংশ। এই ২৪কে সম্মান করলেই বাংলাদেশ এবং জাতিকে সম্মান করা হবে। আমি সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা সম্মান করব ৭১কে, আমরা অবশ্যই সম্মান করব তেমনিভাবে ২৪কে। যার যেখানে যে অবদান, কোনোটাকেই খাটো করা কারোর জন্য সমীচীন হবে না। যার যার অবদানকে স্বীকৃতি দিলেই এই দেশে জ্ঞানীরা জন্ম নিবে, বীরের জন্ম হবে। আর যদি অবদানকে অস্বীকার করা হয়, জ্ঞানীর আত্মহত্যা হবে এবং এই দেশে মায়ের কোলে আর বীর জন্মাবে না। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। তার এই বক্তব্যের নিন্দা জানিয়েছেন জামায়াতের আমির। এ বিষয়ে অবস্থান পরিষ্কারের কথাও বলেন তিনি। যাদের মনে সামান্য মানবিক মূল্যবোধ আছে, সবাই দারুণভাবে ব্যথিত। তারা সকলে সমবেদনা জ্ঞাপন করছেন। এমনি প্রেক্ষাপটে আজকে অত্যন্ত দায়িত্বশীল একটি জায়গায় থেকে বর্তমানে কার্যত বাংলাদেশ এই কয়টা দিন যাদের নিয়ন্ত্রণে চলবে, সেই নির্বাচন কমিশন প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন, যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। তার উদ্দেশ্য দেখা আমাদের দায়িত্ব নয়। বক্তব্যের বিষয়ে জাতির সামনে এসেছে, জাতি তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করেনি। অথচ তিনি আসেন একটি নিরপেক্ষ জায়গায় বসে। আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে। জাতির মনে আপনি বক্তব্য যে দুঃখ সৃষ্টি করেছেন, এই দুঃখ দূর করার দায়িত্ব আপনার। আপনাকে প্রমাণ করতে হবে আপনি যে সেনসিটিভ জায়গায় এখন দায়িত্ব পালন করছেন, এই জায়গায় দায়িত্ব পালনের জন্য আপনি উপযুক্ত ব্যক্তি। এ সময় বিএনপির প্রতি ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, একটি দল দেশকে অতীতে ফিরিয়ে নিতে চাইছে, সেই সঙ্গে দলটিকে সংশোধন হতেও আহ্বান জানান। জাতি যখন একটা স্বচ্ছ, দুর্নীতিমুক্ত সমাজ দেখার জন্য মুখিয়ে আছে, তখন জাতিকে ভয় ভীতি সৃষ্টি করে বিভিন্ন ধরনের অপপ্রচারের মাধ্যমে সমাজে বিভেদ রেখা টেনে যারা ফ্যাসিবাদী ছিলেন তাদেরকে নূতনভাবে তোয়াজ করে আবার বাংলাদেশকে একদল উঠে পড়ে লেগেছেন। তারা সেই পুরানা পচা আমলে ফিরিয়ে নিতে চান। আপনারা চিহ্নিত হয়ে গিয়েছেন। আপনারা এতদিন বর্ণচূড়া ছিলেন, এখন আপনাদের রূপ প্রকাশ পেয়েছে। আমরা আপনাদেরকে বলবো, নিজেদেরকে সংশোধন করুন, অনুতপ্ত হন, ক্ষমা চান এবং এই অপকর্ম থেকে বিরত থাকুন। যদি না থাকেন, জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার জুলাই সনদকে মূল্যহীন করতে চক্রান্ত করছে বলে উল্লেখ করেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির। আগামী দিনে যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের দিনেই গণভোট দেওয়া হয়েছে। আমরা বারবার দাবি জানিয়েছিলাম গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হতে পারে না। এরপরও সরকার কার পরামর্শে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন আমরা জানি না, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার, জুলাই সনদকে মূল্যহীন করার একটি চক্রান্ত ছাড়া এটি আর কিছুই নয়। তবে অসন্তোষ থাকলেও গণভোটের সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণের পক্ষে ভোট দেওয়ার কথা জানান তিনি।